জানো তো বন্ধুরা, আজকে না জলখাবারে রুটি কিংবা মুড়ি কিছুই খেতে ইচ্ছা করছিল না। তার জন্য ভাবলাম একটু চিড়ের পোলাও বানিয়ে খাই, আর তোমাদেরকেও দেখিয়ে দিই আমি কিভাবে চিড়ের পোলাওটা বানাই। চলো তো দেখো। আমি এখানে প্রথমে চিড়ে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা সবজি আর চিনেবাদাম। প্রথমে চিনেবাদামগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে একে একে আলু, তারপর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, বরবটি, তারপর দিয়ে দেবো টুকরো করে রাখা গাজর। এই সব সবজিগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভাজবো। আমার ঘরে এই সব সবজি ছিল, তার জন্য এই সব সবজিগুলোই দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে ফুলকপি, মটরশুঁটি সবই দিতে পারো। খেতে কিন্তু ভালোই লাগে, যত বেশি সবজি পড়ে তত বেশি ভালো লাগে। এরপর দেখো, বলতে বলতে এখানে আমি কিন্তু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এবার দিলাম পরিমাণ মতন হলুদ। এবার সব দিয়ে আমি সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি চিড়াটাকে ভালোভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এবার দেখো, এদিকে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি জল ঝরানো চিড়েগুলো আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার সবকে খুব ভালোভাবে সবজিগুলো আর চিড়াগুলো ভালো করে মিশিয়ে নেবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম আর পরিমাণ মতন মিষ্টি। এবার ভালোভাবে ভেজে ভেজে নিয়ে নামাবার আগে কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু চিড়ের পোলাও। খেতে কিন্তু দারুণ হয়।